বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়তেছেন। বিশ্বনবী তাকবীর দিলেন, আল্লাহু আকবার। বিশ্বনবী সূরা ফাতিহা সূরা মিলালেন, এরপরে রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা। সাহাবায়ে কেরাম বললেন, রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্বনবী সালাম শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা তোমাদের মধ্যে এই কালেমার বক্তা কে, যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি চারটা তাসবিহ বেশি পড়লো? সাহাবীরা কেউ কোনো কথা বলে না, কারণ সাহাবীরা আমার নবীজিকে বাঘের মতো ভয় করতো। বলেন না সুবহানাল্লাহ। আবার আমার নবীজিকে কলিজা দিয়েও ভালোবাসতো, জান দিয়েও ভালোবাসতো। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের কথা হবে এক, মুখে যেটা হবে অন্তরেও সেটা হবে, কিন্তু মুসলমানদের কথা হয়ে গেছে এখন দুই রকম, মুখে একরকম অন্তরে আর এক রকম। ইমাম সাহেবকে কয়, ইমাম সাহেব আপনার প্রতি আমার খুবই সফট কর্নার। আবার ইমাম সাহেবকে কিভাবে খেদানো যায়, ইমাম সাহেবের পাশায় কত প্রকারে বাস দেওয়া যায়, এটা সে চেষ্টা করে। ঠিক না ঠিক? আমার ভাই, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। কার চরিত্র? মুনাফিকের চরিত্র। আপনার চরিত্র, আপনার আচরণ দুনিয়ায় প্রমাণ করে দিবে আপনি কি ইয়াজিদের বংশধর না ইমাম হুসাইনের বংশধর। ঠিক না ঠিক? আমরা ইয়াজিদের বংশধর হতে চাই না হুসাইনের বংশধর হতে চাই? আল্লাহ পাক তৌফিক দেন, বলেন আমিন। তো বিশ্বনবীর সাহাবীরা নবীজিকে যেমন ভালোবাসতেন তেমনি ভয়ও করতেন। কেউ কোনো কথা কয় না। বিশ্বনবী বললেন, অভয় দিলেন, আমি কিছু বলবো না। কে বলেছে বলো? একজন সাহাবী উঠে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, বলেছে ভালোই হয়েছে, আমি তো তোমাদেরকে শিখাই নাই, তুমি এটা কোত্থেকে পেলে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ রব্বানা লাকাল হামদ। তার মানে হচ্ছে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। আল্লাহর এতটুকুন প্রশংসা করে আমি আমার পছন্দ হয় না, এতটুকুন প্রশংসা করে আমার তৃপ্তি মিটে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি নিজের থেকে বানিয়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্বনবী বললেন, আমাকে দেখানো হয়েছে, তোমরা তো দেখো না, বেদউ ওয়া সালাসুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা এই তাসবির সওয়াব নিয়ে আরশে আজিমে কে কার আগে যাবে এটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সবসময় বেশি বেশি করে প্রশংসা করতে হবে কার? আরো জোরে কোন কার? 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ আসলে আমরা ভাষা শহীদদের জন্য দোয়া করব, কিন্তু প্রশংসা করতে হবে কার? আল্লাহ। কিন্তু দুঃখ হলো 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর আসলে আমরা ভাষা শহীদদের, স্বাধীনতা শহীদদের জন্য দোয়া করি, কিন্তু আল্লাহর জন্য প্রশংসা এই মুখ দিয়ে বের হয় না। ঠিক না ঠিক? কিন্তু আপনি বলেন তো, বদরের যুদ্ধে আমরা যে বিজয় লাভ করেছিলাম আমাদের শক্তি দিয়া? বলেন, মুসলমানদের সৈন্যবাহিনী দিয়া নাকি ক্ষমতা দিয়া? আল্লাহর সাহায্য দিয়া। কার সাহায্য? আল্লাহর সাহায্য ছাড়া বদরের যুদ্ধে আমরা জয়ী হতে পারতাম? ওহুদের যুদ্ধে আমরা জয়ী হতে পারতাম? আমার ভাইরা, খন্দকের যুদ্ধে আমরা জয়ী হতে পারতাম? হুনাইনের ময়দানে আমাদেরকে সহযোগিতা করেছিল কে? খন্দকের যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল কে? আমার ভাইরা, মুসলমানদের সংখ্যা ছিল খন্দকের যুদ্ধে মাত্র 3000। কত? 3000। কাফির মুশরিকদের সংখ্যা ছিল 10,000। কোথায় 3 আর কোথায় 10? এই যুদ্ধে কমান্ডার ইন চিফ, সেনাপতি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন এই যুদ্ধে কাফির মুশরিকদের কিভাবে মোকাবেলা করা যায়। তখন রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী ছিলেন সালমান ফার্সি, যিনি পারসিক ছিলেন। সালমান ফার্সি বললেন, হুজুর, আমাদের এলাকায় দেখেছি পারস্য রাজারা যখন যুদ্ধ করতে চাইতো না বা যুদ্ধে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকতো বা সৈন্য সংখ্যা কম, কোনো কারণে যুদ্ধ করবে না, তখন আমাদের দেশের প্রাইম মিনিস্টাররা এই খন্দক কাটতো, খাল কাটতো। আমার মনে হয় মদিনা 3 দিকে পাহাড় বেষ্টিত, একদিকে খালি, যদি আমরা এই দিকে খাল কাটি তাহলে কাফির মুশরিকরা আমাদেরকে আক্রমণ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, পরামর্শটা মোটামুটি খারাপ না। আমার ভাইরা, খাল কাটা শুরু হলো। 6000 হাত লম্বা খাল কাটলো বিশ্বনবী 3000 সাহাবীদেরকে নিয়ে। কয় হাজার সাহাবী? 3000 সাহাবী। আমার ভাইরা, আবু বকর বললেন, হুজুর, আপনি তাঁবুর ভিতরে বসে বিশ্রাম নেন, রেস্ট নেন, আমরা পরিশ্রম করব, খাল কাটবো। বিশ্বনবী বললেন, আবু বকর, তোমরা খাল কাটবে আর আমি নবী তাঁবুর মধ্যে বসে বসে বিশ্রাম নেবে? এটা হয়? কিয়ামতের দিন আমি আমার চেহারা আল্লাহকে কেমন করে দেখাবো? এর নাম নেতা। এর নাম কি? নেতা। বলেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের বিস্ময়, সারা বিশ্বের বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বললেন, আবু বকর, তোমরা পরিশ্রম করবে, এটা হয় না, আমিও তোমাদের সঙ্গে শরীক থাকবো। আমার ভাইরা,
বিশ্ব নবী ডেকে বললেন, আবু বকর তোমরা না হয় একটু বেশি বেশি করবে, আমি নবী না হয় একটু কম কম করবো রে আবু বকর, কিন্তু আমি তোমাদের সঙ্গে যুদ্ধে শরীক থাকবো রে আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদের সঙ্গে খাল কাটবো, তোমরা না হয় একটু বেশি বেশি করবে, আমি না একটু কম করব। আবু বকর ডেকে বলেন, নবী গো কি হয়েছে আপনার, আপনি কেন খাল কাটবেন? আমরা খাল খনন করব, খাল কাটবো, কাটতে কাটতে আমরা যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যাব, তখন টুক করে এসে আপনার তাঁবুর ভিতর থেকে সুন্দর নুরানি চেহারাখানে একবার দেখে যাব, আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আরো জোরে বলেন মিয়া সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আবু বকর তা হয় না, তোমরা খাল কাটো, আমিও শরীক থাকবো। বিশ্বনবী সাহাবে কেরাম মিলে খাল কাটতে শুরু করলেন। কাটতে কাটতে খালের মুখে বিরাট বড় পাথর, না পাথর সরানো যায় না ভাঙা যায়। বিশ্বনবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ খাল কাটতে কাটতে বিরাট বড় পাথর পড়ে গেছে, আমরা ভাঙতেও পারি না, সরাইতেও পারি না। বিশ্বনবী বললেন, যাও আমি আমার নিজের হাতে ধরে পাথর সরাই দিব। বলেন না সুবহানাল্লাহ। যে পাথর কিছু সাহাবী পারে না, সেই পাথর বিশ্বনবী একা কেমনে সরাবে? আমার ভাইরা, বিশ্বনবী আসলেন, বিশ্বনবী এসে দেখলেন বিরাট বড় পাথর। আমার নবীজি পাথরের দুই সাইডে ধরলেন, দুই সাইডে ধরে আস্তে করে উঁচা করতে করতে নবী পাক এই কাঁধ বরাবর উঠে পাথরটাকে এক সাইডে ফেলে দিলেন ঠিকই, কিন্তু আমার নবীজি আজকে জমিনের মধ্যে উপুড় হয়ে পড়ে যান। আপনি বলবেন, হুজুর একটা পাথর কয়েকজন সাহাবী মিলে যে পাথরটাকে সরাইতে পারে না, ভাঙতে পারে না, আমার নবীজি কেমন করে একা একা সেই পাথরটাকে সরা দিলেন? আমার ভাইরা, প্রত্যেক জামানার নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার শক্তিশালী যুবকের 40 জন যুবকের শক্তি প্রদান করতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জামানার নবীদেরকে ওই জামানার 40 জন শক্তিশালী যুবকের শক্তি প্রদান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মোহাম্মদ আলীর একটা ঘুষার ওজন হচ্ছে 5 মণ। কত মণ? 5 মণ। মাইক টাইসন এর একটা ঘুষার ওজন 4.5 মণ। ঘুষা কারে বলে? তা মোহাম্মদ আলী যদি একটা ঘুষা 5 মণ উঠায় দিতে পারে, মোহাম্মদ আলীর মতো যদি 40 জন যুবকের শক্তি আল্লাহ আমার নবীরে দেয়, তাহলে আমার নবী যদি আবু জাহলকে একটা টুকাও মারতেন, ওই বেটার মউত ছাড়া কপালে কিছু থাকতো? জোরে বলেন, থাকতো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে 40 জন শক্তিশালী যুবকের শক্তি প্রদান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে কোন মিয়া সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী পাথরটাকে উঁচা করে কাঁধ বরাবর পর্যন্ত উঁচা করেছেন ঠিকই, কিন্তু আজকে পাথরটাকে এক সাইডে নবীজি ফেলে দিলেন ঠিকই, ইসলামের জন্য আমার নবী জমিনের মধ্যে উপর হয়ে পড়ে যায়। ওই যুদ্ধে আমার নবীজির বডিগার্ড ছিলেন জাবির ইবনে আব্দুল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমার নবী পাক যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, তখন আমি আস্তে করে যাইয়া নবী পাকের কাছে হাজির হলাম। গিয়ে দেখলাম আমার নবী পাকের চাদর মোবারক পায়ের নিচ থেকে গলার ভিতরে জমা হয়ে গেছে। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি বিশ্ব নবীর ওই চাদর মোবারক গলা থেকে নিয়ে সরাবো, যখন নজর করে দেখি আমার নবীর উভয় কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত চমকাচ্ছে। সুবহানাল্লাহ। কবুতরের ডিমের মতো চাপড়ার মধ্যে ব্লেজ করা, সেট করা, উনি যে নবী, মোহরে নবুয়তটা ছিল তার প্রমাণ। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা এসেছে যে মোহরে নবুয়তের চারপাশে ছোট ছোট লোম ছিল। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি ওই মোহরে নবুয়তের মধ্যে আস্তে করে চুমা দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, কপাল আমার অত ভালো যে দুনিয়ায় থাকতে আমি বিশ্বনবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা দিতে পেরেছি। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, বিশ্ব নবীর মোহরে নবুয়তের মধ্যে আমি একটা চুমা দিয়া দিলাম। এরপরে চাদরটা গলা থেকে নিয়ে আস্তে করে যখন সরাচ্ছি, তখন আমি পেটের মধ্যে বিশ্বনবী আমার হাত পড়ে গেছে। বিশ্বনবীর পেট মোবারকে যখন আমার হাত লেগে গেছে, সঙ্গে সঙ্গে আমি নজর করে দেখি আমার নবীজির পেটের মধ্যে চিকন চিকন লম্বা লম্বা 3টা পাথর বাঁধা। ইসলামের জন্য আমার নবীজি চিকন চিকন 3টা পাথর বেঁধে সাহাবীদের সঙ্গে মাটি কাটতেছেন। ওই যুগের লোকেরা ক্ষুধা নিবারণের জন্য পেটে পাথর বাঁধত। আমার ভাইরা, জাবির ইবনে আব্দুল্লাহ কাপড়টাকে সরাইয়া মনে মনে চিন্তা করলেন, কিসের বডিগার্ড হইলাম? এই যুদ্ধে আমি নবীজির বডিগার্ড, আমি আমার নবীজির কোনো খবর রাখি না। বিশ্ব নবী পেটে পাথর বেঁধে জমিনে দিন কায়েমের জন্য কাজ করতেছে, আমি জাবির ইবনে আব্দুল্লাহ কোনো খবর রাখি না। জাবির ইবনে আব্দুল্লাহ একটা দৌড় দিলেন বাড়িতে, বিবিকে নিয়ে ডাক দিলেন, বিবি রে, ঘরের ভিতরে কি আছে তাড়াতাড়ি বের কর। জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী ঘরের ভিতর থেকে ভোনা গোশত তৈরি করে দিলেন। এরপরে কয়েকটা রুটি তৈরি করে দিয়ে একটা পাতিলাই করে জাবির ইবনে আব্দুল্লাহ
আব্দুল্লাহর হাতে দিয়া দিলেন, বললেন জাবের যাও গিয়ে আমার নবীজিকে দাওয়াত দেওয়ার বলো, জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী আপনার দুপুরে দাওয়াত করেছে। আমার ভাইরা, জাবির ইবনে আব্দুল্লাহ ওই পাতিলাই করে সামান্য ভুনা গোশত আর রুটি নিয়ে বিশ্ব নবীর সামনে এসে তাঁবুর সামনে দাঁড়ায় নবীজিকে সালাম আনতে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আমি আপনার যুদ্ধের বডিগার্ড। কিসের বডিগার্ড? আপনি পেটের পাথর বেঁধে জমিনে দিন কামের জন্য কাজ করতেছেন গো নবীজি। আমি কিসের বডিগার্ড হইলাম আপনার কোনো খবর রাখি না। নবী গো, আমার স্ত্রী আপনার জন্য হাদিয়া পাঠাইছে, অল্প গোশত অল্প রুটি, মেহেরবানি করে আপনি খান আর বিসমিল্লাহ বলেন। বিশ্ব নবী ডেকে বললেন, জাবের তোর নিয়ে আসো অল্প গোশত আর রুটি। আমি বিশ্ব নবী যদি তাঁবুর ভিতরে বসে নীরবে নিরালায় একাকি খাই, আমার ক্ষুধার্ত সাহাবীদের কোনো খবর না নেই, কিয়ামতের দিন আমি আমার এই মুখ আমার আল্লাহরে কেমন করে দেখাবো? আমার বন্ধুগণ, বিশ্ব নবী ডেকে বললেন, এ 3000 মধ্যে মুজাহিদেরা, জাবির ইবনে আব্দুল্লাহ দুপুরে তোমাদেরকে খাওয়ার জন্য দাওয়াত করেছে। জাবির ইবনে আব্দুল্লাহ ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প গোশত অল্প রুটি, আপনি 3000 মধ্যে মুজাহিদকে দাওয়াত দিয়ে দিলেন গো নবীজি। এই অল্প গোশত অল্প রুটি আপনি কিভাবে 3000 মধ্যে মুজাহিদকে দিবেন? নবীজি আমার ডেকে বলে, জাবের রে, এই ময়দানে আমার এমনও সাহাবী আছে ঠিক আমারই মতো জমিনে দিন কামের জন্য পেটে পাথর বেঁধে মাটি কাটি, তোর নিয়ে আসা ভুনা গোশত আর রুটি আমি একাকে নীরবে নিরালা খাই। কিয়ামতের দিন আমার ইচ্ছে আর আমি আল্লাহরে দেখাতে পারবো না। জাবের বকেলামি করবি না, তোর পাতিলাটা আমার সামনে তুলে ধর। আমার ভাইরা জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি জাবের বলছি আমার নিয়ে আসা অল্প গোশত অল্প রুটি। ওই পাতিলাইটা বিশ্বনবীর সামনে ঢাকনা আলগা করে ধরলাম। বিশ্বনবী আমার পাতিলার মধ্যে ফু দিলেন আর বললেন, বিসমিল্লাহির, বিশ্বনবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফু। জাবের রে পাতিলার ঢাকনা বন্ধ করে দেয়, পাতিলার দিকে নজর দিবে না, খবরদার বকিলামি করবি না। আল বকিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বকিল কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারে না রে জাবের। পাতিলার দিকে নজর দিস না, দিতে থাক দিতে থাক। আমার ভাইরা, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি জাবের বলছি আমার নিয়ে আসা অল্প গোশত আর অল্প রুটি আমি 3000 মধ্যে মুজাহিদকে দিতে থাকলাম। আমার ভাইরা, 3000 মধ্যে মুজাহিদকে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আমি পর্যাপ্ত পরিমাণে খাওয়ালাম। এরপরে আমি আমার পাতিলার দিকে নজর করে দেখি আমার আগের পাতিলার গোশত আর রুটি ঠিক আগেরই মতো রয়ে গেছে। আমার ভাইরা, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আমার পাতিলার গোশত আর রুটি ঠিক আগেরই মতো রয়ে গেছে। আমার বন্ধুগণ, 3000 মধ্যে মুজাহিদকে দেওয়া হলো, কিন্তু পাতিলার আগের গোশত আগের রুটি বিন্দুমাত্র কমলো না। ওই যুদ্ধে বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে শেরে খোদা আলী অংশগ্রহণ করেছিলেন। আমার ভাইরা, কাফিররা একজনকে হায়ার করে এনেছিল, নাম ছিল তার আমের। কি নাম? আমের। এই আমের গায়ে এত শক্তি ছিল, একা 1000 মানুষের সঙ্গে মোকাবেলা করতে পারতো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর সাহাবীদের সংখ্যা কত? 3000। তা ও যদি একাই 1000-এর সঙ্গে লড়ে, তো মুসলমানদের পরাজয় ছাড়ার কপালে কিছু থাকবেই। আমার ভাইরা, যখন দেখলো যে কাফির মুশরিকরা ওই খন্দক পার হয়ে এরপরে এসে যুদ্ধ করতে পারবে না, তখন আমের মনে মনে চিন্তা করলো যে একটা অঘটন ঘটাই দেয়। অঘটনটা কি? আমার চিন্তা করলো, আমার তো কন্ট্যাক্ট করা, এই যুদ্ধে আমি অনেক এসেছি, আমাকে কন্ট্যাক্ট করে আনা হয়েছে, এত টাকা দিবে, যুদ্ধ যদি না হয় আমার কন্ট্যাক্ট বাতিল হবে, তার চাইতে একটা অঘটন ঘটায় দিই। আমের সোজা দৌড় দিল পাহাড়ের উপরে উঠে চিৎকার দিয়ে ডাকলো, এই মুসলমানের মধ্যে যদি কেউ শক্তিশালী যুবক থেকে থাকো, তাহলে আমি আমার বলছি, আমি আমর ডাকছি, আসো আমার সঙ্গে আগে মল্লযুদ্ধ হয়ে যায়, অর্থাৎ হাতে হাতে যুদ্ধ, সামনাসামনি একটা যুদ্ধ হয়ে যায়, তারপরে মাঠে ময়দানে যুদ্ধ হবে। এভাবে পাহাড়ের উপরে উঠে যখন চিল্লায়, ওই যুদ্ধে শেরে খোদা হযরত আলী অংশগ্রহণ করেছিলেন। হযরত আলী নিজের জায়গা থেকে সরে গিয়ে বিশ্বনবীর মুখ কানের কাছে মুখ লাগায় ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপরে এত জোরে জোরে চিল্লাচ্ছে কেডা? একটু পারমিশন দিবেন, টেস্ট করতাম। বলেন না সুবহানাল্লাহ। একটু পারমিশন দিবেন, টেস্ট করতাম। আমার নবীজি বললেন, আলী যা, আমি তোর আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিলাম, তোর হাত দুইটা আমার দিকে খুলে ধর। হযরত আলী 2 হাত এভাবে খুলে ধরলেন। বিশ্বনবী আলীর হাতের মধ্যে ফু দিলেন আর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
যা আমি তোরে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিলাম। আমার ভাইরা পাহাড়ের উপরে উঠে গেলেন। শেরে খোদা হযরত আলী আমার ডেকে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আলী। আমার নাম কি জানো? কই না তো। আপনার নাম কি? কই আমার নাম আমের। আমের? বলে, আমি একা 1000-এর সঙ্গে মোকাবেলা করতে পারি। বলে, তাতে হয়েছে কি? তোমার আব্বার নাম কি? বলে, আমার বাবার নাম আবু তালিব। আবু তালিব আমার বন্ধু, আমার বন্ধুর ছেলে অকালে প্রাণ হারাক, এটা আমি চাই না। গো ব্যাক, আই সে গো ব্যাক। আমি চাচ্ছি তুমি এখান থেকে ফিরে যাও। আমার বন্ধুর ছেলে অকালে প্রাণ হারাবে, এটা আমি চাই না। এবার আপনারা জোরে সোরে কত জোরে বলতে পারেন আমি দেখব। হযরত আলী কি ফেরার মানুষ? আরো সিল্লেকন ফেরা মানুষ? হযরত আলী বললেন, মুসলমান কখনো মাথা নত করতে শেখে নাই। আমি এসেছি তোমার সঙ্গে মল্লযুদ্ধ করতে। তুমি আগে মারবে না আমি আগে মারবো। আমের কয় তুমি বলো। আমর কয় তুমি আগে মারবে না আমি আগে মারবো। হযরত আলী বলেন, মুসলমান আগে কখনো আক্রমণ করে না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান কখনো আগে আক্রমণ করে না। মুসলমানের যখন আক্রমণ প্রতিহত করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন মুসলমান আক্রমণ করে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরত আলী বললেন, তুমি আগে মারো তারপর আমি মারবো। আমর তরবারি উঁচা করেছে। 10,000 কাফিরেরা জয়ের ধ্বনি তুলেছে, জয় আমর জয়। এভাবে 10,000 কাফির মুশরিকেরা জয়ের ধ্বনি তুলেছে। এদিকে হযরত আলী ঢাল তুলেছেন উইথাউট এনি টেনশন, কোনো টেনশন ছাড়াই ঢালটা উঁচা করে ধরেছেন। শেরে খোদা হযরত আলী ঢাল ধরেছেন। আমার নবীজি ওদিকে এতিমের মতো 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি, 10,000 কাফির নয়, শুধু সারা পৃথিবীর মানুষের জয় একদিকে, বিশ্বনবীর মোনাজাত একদিকে, কার পাওয়ার বেশি? বিশ্বনবীর মোনাজাতের পাওয়ার বেশি। আমার নবীজির হাত তুলতে দেরি হতো, চোখে পানি আসতে দেরি হতো না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী 2 হাত তুলেছেন, আল্লাহ আমার আলীকে কিন্তু আমি তোমার পরে ভরসা করে ছেড়ে দিয়েছি গো আল্লাহ। আমার আলীর যদি কিছু হয়ে যায় আমার বুক খালি হয়ে যাবে গো আল্লাহ। আমার আলীকে কিন্তু আমি তোমার পরে ভরসা করে ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ ডেকে বলে, জিবরিল রে, আমার বন্ধুকে আমার মেসেজ বলে দে আর আমার বন্ধুর কান্না বন্ধ করতে বল, কারণ দুনিয়ার সব আমি সইতে পারি কিন্তু আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। সব সইতে পারি আমি, বন্ধ করতে বল, আলীর কিচ্ছু হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, 10,000 কাফির মুশরিকেরা না জয়ের ধ্বনি তুলেছে। আমর তরবারি উঁচু করেছে। হযরত আলীও ঢাল ধরেছেন। আমর তরবারি মারছে। আমার বন্ধুগণ, উইথাউট এনি টেনশন হযরত আলী আমরের ঢালের মোকাবেলা করলেন। আমরের ঢালটা ভেঙে 2 টুকরা হয়ে 2 দিকে চড়ে গেল। হযরত আলীর কোনো অসুবিধা হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী এবার তরবারি উঁচা করবেন। হযরত আলী ডেকে বললেন, এই বেঈমানের বাচ্চা, মুসলমানদের একটা তরবারির আঘাত খেয়ে দেখ কেমন লাগে। আমার ভাইরে, শেরে খোদা হযরত আলী তরবারি উঁচা করেছেন। আমার নবীজি বললেন, ও আমার 3000 মধ্য মুজাহিদরা, তোমরা একটা তাকবীরের আওয়াজ দিয়ে দাও তো, আমার আলীর শক্তি বেড়ে যাক। বলেন না সুবহানাল্লাহ। এখন এই তাকবীরটা আমি দেব। একবার বলেন, গলা ক্লিয়ার করে নেন। গলা ক্লিয়ার হয়েছে? হয়েছে? এবার দেখি কত জোরে তাকবীর দিতে পারেন। লিল্লাহে তাকবীর। আরো বিকট হতে হবে। এই তাকবীর দিয়ে জিহাদ করা যায় না। এই তাকবীর দিয়ে জিহাদের ময়দানে গেলে মওত ছাড়া কিছু থাকবে না। মুসলমানদের হাতিয়ার ছিল নারায়ে তাকবীর। দেখি, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে আর জ্বালানো যাবে না। এতকাল ঘরে জ্বালাইছেন, ঘরে জ্বালাইয়া জ্বালায় আর জ্বলে না। এখন সংসদে জ্বালাতে হবে। কোথায়? সংসদে। আল কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, 3000 মধ্যে মুজাহিদকে বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা তোমরা একটু তাকবীরের আওয়াজ দিয়ে দাও, আমার আলীর শক্তি বেড়ে যাক। আমার ভাইরা, 3000 মধ্যে মুজাহিদ নারায়ে তাকবীরের আওয়াজ তুলেছে। হযরত আলী তরবারি উঁচা করেছেন। তরবারি উঁচা করে আল্লাহর নাম নিয়ে হযরত আলী যখন তরবারি মারলেন, আমরের ঢালটা 2 টুকরা হয়ে মাথা বরাবর হয়ে দেহটা 2 টুকরা হয়ে 2 সাইডে পড়ে গেল। হযরত আলীর তরবারি জমিনের মধ্যে গেড়ে গেল।
আর জোরে কর মিয়া সুবহানাল্লাহ। ওই যুদ্ধে মুসলমানদের সহায়তা করেছিল কে? আল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া জয় হওয়া সম্ভব? সম্ভব নয়। এই জন্য সব সময় সাহায্য চাইতে হবে একজনের কাছে। কার কাছে? আল্লাহর কাছে। এর উপরে ভিত্তি করে আমি আজকে আপনাদের খেদমতে একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরার উপরে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 30 নম্বর পারা 110 নম্বর সূরা, সূরাতুন নাসর। কি সূরা বললাম? কি ব্যাপার চলে যাচ্ছেন কেন? এখনো তো আলোচনা শুরু হয় নাই। হ্যাঁ, আমরা বেশি সময় নিব না ইনশাল্লাহ। 12টা থেকে 12টা 10-15-এর ভিতরে আমরা আলোচনা দিয়ে মোনাজাত দেবো। আখেরি মোনাজাত না দিয়ে কেউ যাবেন না। দোয়া হচ্ছে আসল, আর দোয়া মুখল ইবাদা, এটা সহিহ হাদিস। এই হাদিসের ব্যাপারে কারো কোনো মতপার্থক্য নাই। এই জন্য দোয়া দিয়ে যাবেন। সামান্য সময় বসেন, আমি 12টা 10, 15, 20-এর মধ্যে ছেড়ে দিয়ে মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 110 নম্বর সূরা, সূরাতুন নাসর। কি সূরা বললাম? সূরাতুন নাসর তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের মধ্যে যতগুলি ছোট সূরা আছে তার মধ্যে সূরাতুন নাসর হচ্ছে অন্যতম। এই সূরাটি 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। কয় আয়াত বিশিষ্ট? 3 আয়াত। আমরা অনেকে মনে করি যে সূরা কাউসার বুঝি শুধু 3 আয়াত, অনেকে জানি না। কিন্তু কোরআন শরীফের মধ্যে টোটাল 3টা সূরা আছে, 3 আয়াত বিশিষ্ট সূরা। কয়টা সূরা? 3টা। একটা হচ্ছে সূরাতুল আসর, এটা আমরা সবাই পারি না? পড়েন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা আসর হচ্ছে 3 আয়াত বিশিষ্ট সূরা। এটা হচ্ছে 103 নম্বর সূরা। আরেকটা আছে 108 নম্বর সূরা, সূরাতুল কাউসার। এটা 3 আয়াত বিশিষ্ট সূরা। কয় আয়াত? 3 আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আর 110 নম্বর সূরা হচ্ছে সূরাতুন নাসর। এই সূরাটাও 3 আয়াত বিশিষ্ট সূরা। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2টা সূরা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমা। সূরা আসর এবং সূরা কাউসার নাজিল হয়েছে মক্কা শরীফে, আর সূরাতুন নাসর নাজিল হয়েছে মাদানী শরীফে। বলেন না সুবহানাল্লাহ। একটা সূরা নাজিল হয়েছে আবু বকরকে খুশি করার জন্য, আরেকটা সূরা নাজিল হয়েছে আমার নবীজিকে খুশি করার জন্য, আরেকটা সূরা নাজিল হয়েছে বিজয়ের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সূরাতুল আসর নাজিল হয়েছে হযরত আবু বকরকে খুশি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর সবচাইতে কাছের মানুষ কে ছিলেন? আবু বকর। আমার ভাইরা, বিশ্বনবী আবার বলেছেন তাম পৃথিবীর মানুষের নেক এক পাল্লায় দাও, আর আমার আবু বকরের জীবনের একটা নেক এক পাল্লায় দাও। তাম পৃথিবীর মানুষের চাইতে আমার আবু বকরের জীবনের একটা নেকির ওজন ভারী হয়ে যাবে। এক পূর্ণিমার চাঁদে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যতগুলি নক্ষত্র দেখা যায়, কোটি কোটি আকাশে নক্ষত্র আছে, এই পরিমাণ নেকি পৃথিবীর কারোর আছে নাকি? তখন বিশ্বনবী বললেন, হ্যাঁ আছে। আম্মা জান আয়েশা মনে মনে বললেন, আমার নবী বুঝি আমার বাবার কথাই বলবেন, কারণ মেয়েরা বাবার প্রশংসা হলে খুশি হয় না বেজার হয়। হ্যাঁ, স্বামীর মুখ দিয়ে যদি বাবার প্রশংসা শোনে তাহলে দেখবেন আপনার প্লেটে মাংস একটু বেশি পড়বে। ঠিক না ঠিক? বাবার প্রশংসা শুনতে মেয়েরা খুব ভালোবাসে। আম্মা জান আয়েশা মনে মনে বললেন, আমার নবী বুঝি আমার বাবার কথাই বলবে, কারণ এত নাকি আমার বাবা ছাড়া কার হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের যতগুলি নক্ষত্র এত নেকি আছে? বিশ্বনবী বললেন, আছে রে আয়েশা। আমার ভাইরা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ নেকি কার আছে? আমার নবীজি বললেন, আয়েশা রে, আকাশের যতগুলি নক্ষত্র এই পরিমাণ নেকি আছে আমার খাত্তাবের বেটা ওমরের। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার মুখটা মলিন হয়ে গেল যে নবী আমার বাবার কথা বলবে, তা না বলে ওমরের কথা বললো। নবীজি তো বুঝে ফেলাইছে। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলেন, আয়েশা, আমি বুঝে ফেলেছি তোমার মুখটা বেজার হয়ে গেছে। আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার বাবার পজিশন কোথায়, অর্থাৎ আমার বাবার নেকির পরিমাণ কি? এটাই যদি ওমর হয় তাহলে আমার বাবা কোথায়? আমার ভাই আমার নবী ডেকে বললেন, আয়েশা রে, তুমি মন খারাপ করো না রে আয়েশা। তামাম পৃথিবীর, শুধু ওমর নয়, তামাম পৃথিবীর মানুষের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের একটা নেকির সমান নেক হবে না। আর জোরে বলেন মিয়া সুবহানাল্লাহ। আমার ভাইরা,
এই জন্য যেখানেই আমার নবী সেখানেই আবু বকর, যেখানেই আমার আল্লাহ সেখানেই মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকরকে খুশি করার জন্য আল্লাহ সূরাতুল আসর নাজিল করলেন। হযরত আবু বকরের একজন বন্ধু ছিলেন কালাদা ইবনে উসাইদ। কি নাম বললাম? কালাদা ইবনে উসাইদ। আমার ভাইরা, কালাদা ইবনে উসাইদের সঙ্গে হযরত আবু বকরের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একজন অন্যজনের বাড়িতে যাইতো, ওঠা বসা করতে, একসঙ্গে খাওয়া দাওয়া। হযরত আবু বকর যখন কালেমার দাওয়াত পায়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তখন কালাদা ইবনে উসাইদ দেখে বললেন, আবু বকর, তোমার ব্যবসায় যেমন লালবাতি জ্বলেছে, তোমার জীবনেও লালবাতি, অর্থাৎ তোমার জীবনও শেষ, ইহলৌকিক শেষ, তোমার পরলৌকিক শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার ভাইরা, হযরত আবু বকর ডেকে বললেন, কালাদা ইবনে উসাইদ আমার বন্ধু, খবরদার তুমি নির্বোধের মতো কথা বলো না। তুমি তো একটা কথা বললে নির্বোধের মতো, কারণ যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ছায়াতলে চলে যায়, তার দুনিয়া শেষ হয় না, আখিরাতও শেষ হয় না, বরং তার দুনিয়াও উজ্জ্বল, আখিরাতও উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকরের কথাটা আমার আল্লাহর বড় ভালো লেগে গেল। রব্বুল আলামিন হযরত জিবরিলকে বললেন, জিবরিল, আমার বন্ধুর কাছে আমার মেসেজ নিয়ে যাও আর খবরটা বলে দাও, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার ভাইরা, তাফসীরুল রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, সমস্ত পৃথিবীর মুফাসসিরদের সর্দার। আমার ভাইরা, যত মুফাসসির এসেছে, যত মুফাসসির আসবে, সমস্ত মুফাসসিরদের সর্দার হচ্ছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। আমরা কি তাফসীরে তো তাও বুঝি না। আমার ভাইরা, যত মুফাসসির এসেছে, যত মুফাসসির আসবে, সমস্ত মুফাসসিরদের সর্দার হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াল আসরি বলতে কালের শপথ, যুগের শপথ, সময়ের শপথ করা হয়েছে। এটা শুধু ওই সময় না যেই সময় সূরা আসর নাজিল হয়েছে, বরং এই সূরাটিকে আপনি যেই সময় নিয়ে যাবেন ওই সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, চার শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এক নম্বর কারা? যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি না, আনি নাই? এনেছি না? কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। 3 নম্বরে বললেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে কোরআনের পথে ডেকেছে, ইসলামের পথে ডেকেছে, যারা মানুষকে দ্বীনের পথে ডেকেছে, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। আর এই দ্বীনের পথে ডাকতে গিয়ে নির্যাতনের স্টিম রোলার চলে আসবে, জেল হবে, হাজত হবে, জরিমানা হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। এটাকে যারা সবর করবে, ধৈর্য করে এটাকে মেনে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা মানুষকে কোরআনের পথে ডেকেছে আর স্টিম রোলার সহ্য করেছে, এই 4 শ্রেণীর মানুষ দুনিয়াতে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। সুতরাং আজকে যারা ইসলামের জন্য, কালেমার জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে, এরা কি ক্ষতিগ্রস্ত না? এরা সফলকামী। চিল্লা বলেন, এরা সফল না বিফল? আমার ভাইরা, কোরআনের জন্য যারা জীবন দেবে, কোরআনের জন্য যারা অত্যাচার সহ্য করবে, নির্যাতন সহ্য করবে, এরা সফল। যুগে যুগে এরা সফল হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই 4 শ্রেণীর মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। সূরা আসরকে আল্লাহ আবু বকরকে খুশি করে দিলেন। এরপর আসেন সূরা কাউসার। এই সূরা কাউসার নাজিল করলেন আমার নবীজিকে খুশি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সূরা কাউসারের ভাষ্যটা কি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার বন্ধুরা আপনার জন্য, আপনার উম্মতের জন্য হাউজে কাউসার রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ। কি জন্য রিজার্ভ করেছেন পরে আসতেছে। আল্লাহ বললেন 2টা শর্তের বিনিময়ে, ফাসাল্লি লিরাব্বিক,
আপনার রবের গোলামি করতে হবে, অনাহার কুরবানি করতে হবে। এই কোরবানি গরু কুরবানি না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবন, আপনার মরণ, আপনার কুরবানি, আপনার নামাজ, আপনার জীবনের গোটা টোটাল জীবনের যা কিছু করবেন সব কিছু আমার আল্লাহকে খুশি করার জন্য করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবন আল্লাহকে খুশি করার জন্য করেছেন, আমার নবী যেমন আল্লাহকে খুশি করার জন্য করেছেন, আপনার জীবনের সব কিছু আপ টু বটম আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এর নাম হচ্ছে অনহার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার বন্ধুরে যারা আপনাকে হাতখোড়া বলে গালি দেয় এরাই হচ্ছে হাতখোড়া। আমার ভাইরা, বিশ্বনবীর ছেলে আবুল কাসেম মতান্তর ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তখন কাফির মুশরিকরা আমার নবীজিকে গালাগালি দিতে লাগলো। ওই যুগের লোকেরা যার কোনো প্রাপ্তবয়স্ক ছেলে থাকে না, মারা যায়, তাদেরকে আফতার বলে গালি দিত। কি বলে? আফতার, হাতখোড়া বলে গালি দিত। আমার নবীজিকে কাবার হাতিমে দাঁড়িয়ে কাফিরেরা মুশরিকেরা আফতার বলে গালি দিতে লাগলো, আর বলতে লাগলো মুহাম্মদ যখন মারা যাবে সাথে সাথে দুনিয়া থেকে তার দিন, তার প্রচারিত তৈরি মর্তবা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াতে তার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। বিশ্বনবী প্রায় 1500 বছর হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওনার প্রচারিত ধর্মমত, আল্লাহ পাকের পাঠানো ধর্ম ইসলাম দুনিয়া থেকে চলে গেছে? বলেন চলে গেছে? এই পৃথিবীতে তাফসিরুল কোরআন প্রোগ্রামের উপরে অত্যাচার নির্যাতন চলে, বন্ধ করে দেওয়া হয়। এক এলাকাতে বন্ধ করে দেওয়া হয় তো আরো অন্য এলাকাতে কোরআন লাফিয়ে ওঠে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাফসিরুল কোরআন প্রোগ্রামের উপরে যতদিন ধরে এই বন্ধ করার জন্য সিস্টেম চলে আসতেছে, ততদিন ধরে তাফসিরুল কোরআন প্রোগ্রামের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে না? যত তাফসিরুল কোরআন প্রোগ্রামকে বন্ধ করে দেওয়া হচ্ছে তত সারা বাংলাদেশে তাফসিরুল কোরআন প্রোগ্রামের সংখ্যা বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এক মুফাসসির কারাগারেতে হাজার মুফাসসির ঘরে ঘরে, ঠিক কিনা? একজন মুফাসসিরকে বন্ধ করে রাখলে কি হবে? আল্লাহ এরকম হাজার হাজার মুফাসসির প্রত্যেক ঘরে ঘরে তৈরি করে দিচ্ছেন। বলেন ঠিক কিনা? পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে সব জায়গায় তাফসিরুল কোরআন প্রোগ্রাম হচ্ছে, ঠিক না বেঠে? এই জন্য কোরআনের আলোকে স্তব্ধ করে দেওয়া যাবে না, কারণ এটা সুইচ আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে নিয়ে নিয়েছেন। বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধুরা আপনারা যারা হাতখোড়া বলে গালি দেয় এরাই মতান্তরে হচ্ছে হাতখোড়া। কে বলেছে আপনি হাতখোড়া? এরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এদের ধর্ম আর থাকবে না, এদের নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই প্রচারিত ধর্ম ইসলামকে, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে জীবিত রেখে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীর ছেলে ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজির একটাও ছেলে সন্তান ছোটবেলাতে জীবিত ছিল না। রেজাল্ট হওয়ার আগে দুনিয়া থেকে সব ইন্তেকাল করেছিল। রেজাল্ট বলা হয় ওই সমস্ত পুরুষকে যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক হলেই তাদেরকে রেজাল্ট বলা হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তারা থাকে শিশু। তারা কি থাকে? শিশু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বন্ধু কোনো রেজালের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। তিনি আমার পাঠানো রাসূল, শুধু রাসূলই নন, তিনি আমার পাঠানো পয়গম্বর শেষ নবী। তার মধ্য দিয়ে নবুয়তের সিলসিলা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তো নবীজির একটা ছেলে ছিল ইব্রাহিম। মারিয়ার গর্ভে ইব্রাহিম জন্ম নিয়েছিল। কার গর্ভে? হযরতে মারিয়া। হযরতে খাদিজার গর্ভে সন্তান হয়েছিল আর হযরতে মারিয়া। আর বিশ্বনবীর কোন স্ত্রীর গর্ভে সন্তান ছিল না। বলেন না সুবহানাল্লাহ। তো ইব্রাহিম যখন জন্ম নিল তখন ইব্রাহিম আমার নবীর সূরত পেয়েছিল। এই জন্য আমার নবীজি ভালোবেসে তার নাম রেখেছিলেন ইব্রাহিম। কি নাম রেখেছিলেন? ইব্রাহিম। ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিশ্বনবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা চলো, আমি আমার ইব্রাহিমকে দেখতে যাব। বিশ্বনবী গেলেন, মারিয়ার হুজরার সামনে দাঁড়ায় বিশ্বনবী ডাক দিলেন, মারিয়া ঘরের ভিতরে আসো নাকি? মারিয়া বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসেন আমি ঘরের ভিতরে। আমার ভাইয়েরা, বিশ্বনবী ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে দেখলেন হযরত ইব্রাহিমকে সাদা কাপড় দিয়ে ঢেকে মারিয়া চুপচাপ পাশে বসে আছে। নবী আমার দিকে বললেন, মারিয়াম
শুনেছি নাকি আমার ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দেখি আমার ইব্রাহিমের চেহারাটা। এই বলে বিশ্বনবী হযরত ইব্রাহিমের মাথার উপর থেকে কাপড়টা সরাইতেছেন। আমার ভাইরা, বিশ্বনবী যখন আস্তে করে হযরত ইব্রাহিমের মাথার উপর থেকে কাপড়টাকে সরাচ্ছেন, ইব্রাহিমের চেহারার দিকে তাকায় আমার নবীজির চোখের কণা ভিজে গেছে। আমার নবীজির চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে। মারিয়া ডেকে বলেন, নবী গো, আপনারা নিষেধ দিয়েছেন যদি কারো ছোট সন্তান দুনিয়া থেকে মারা যায় নাবালক অবস্থায়, তোমরা তার পাশে কান্নাকাটি করো না। নবী গো, আপনি যে ইব্রাহিমের পাশে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। নবী আমার ডেকে বললেন, মারিয়া রে, আমি কিন্তু কাঁদতে নিষেধ দেই নাই। আমি বলেছি তোমরা চিৎকার দিয়ে কান্নাকাটি করবে না, কারণ কোন সন্তান যদি মারা যায়, মেয়ে লোকেরা সাধারণত আমার মা বোনেরা কপাল হাসড়ায়, বুক চাপড়ায়, শাড়ি ছেড়ে, মাথার চুলগুলো ছেড়ে এইভাবে চিৎকার দিয়ে কান্নাকাটি করতে থাকে। আমার নবী ডেকে বললেন, মারিয়া রে, আমি চিৎকার দিয়ে কান্নাকাটি করতে নিষেধ করেছি, আমি কিন্তু কাঁদতে নিষেধ দেই না রে মারিয়া। আমি ইব্রাহিমের পাশে কাঁদতে চাই নাই, কিন্তু ইব্রাহিমের চোখের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখের পানি যে আমার কথা শোনে না রে মারিয়া। আমি তো কাঁদতে চাই নাই, কিন্তু চোখের পানি আমার কথা শোনে না।